আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আরো একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। গরমে সবার এক বাজে অবস্থা, তারপরও আমরা সবাই চেষ্টা করছি যে যার যার মতো একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। শুক্রবার সকাল সকাল ঘুম থেকে ওঠার পর শুনি বাসায় গেস্ট আসবে, তাই প্রথমে আমি পুরো ঘরটা গুছিয়ে ফেলি, তারপর চলে যাচ্ছিলাম রান্না বান্নায়। যেহেতু বাসায় গেস্ট আসবে তাই সবার জন্য আমি ফুড এন্ড এভরিথিং রেডি করে নিই। নিজের ঘরটাকে নিজের মতো করে সাজানোর মাঝে কিন্তু একটি অন্যরকম শান্তি কাজ করে। আমার দেখা অনেক মানুষ আছে যারা ঘর সাজানো ইভেন টুকিটাকি শৌখিনতাকে অযথা খরচ মনে করে, তবে আমার ক্ষেত্রে এই ধারণাটা একটু ভিন্ন। আমি মনে করি যে কাজটা করলে বা যেটা কিনলে আমার আত্মায় শান্তি লাগে সেটা কখনোই অযথা খরচ হতে পারে না। রান্নার ক্ষেত্রে একদমই সিম্পল আইটেম হবে। গরু মাংস ওদিকে বসিয়ে দিয়েছে, গরু মাংস প্রায় হওয়ার পথে, আর এদিকে মুরগির মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার মাছটাও প্রায় হয়ে এসেছে। রুই মাছ রান্না করেছিলাম, আর ছিল শাক সবজি। এই গরমে হেভি কোনো আইটেমে আসলে খাওয়ার ইচ্ছে নেই কারো, বিশেষ করে এই গরমে পোলাও খেলে কিন্তু একটি আলাদা অস্বস্তি লাগে। তাই একদম মশলা কম দিয়ে সব রান্না বান্না করার চেষ্টা করেছি যাতে গেস্টরা একদম পেট পুরে খেতে পারে। আমরা সবাই জীবনের শুরু থেকে নিজেদের সংসারটাকে এত বেশি ভালোবেসে ফেলি, অন্য কারো হস্তক্ষেপ একদমই সহ্য করতে পারি না। কিন্তু জীবনটা কি শুধু একার মধ্যে সীমাবদ্ধ? আমার ব্লগ যেহেতু বড় থেকে ছোট বিভিন্ন বয়সের মানুষ দেখেন, তাই যারা ইতিমধ্যে শাশুড়ি হয়ে গিয়েছেন তাদেরকে বলছি আপনার ঘরে আসা নতুন সদস্যকে একটু নিজের মতো করে স্পেস দিন। এই সংসারটা যে তারও, এটা একটু ভাবতে দিন। হয়তো প্রথম একটু ভুল করতেই পারে, আপনার কাছ থেকেই তো শিখে নিবে, আর তারপর দেখবেন কতটা মন দিয়ে সে এই সংসারটাকে আরো বেশি ফুটিয়ে তুলছে। ছেলেটা যেহেতু আপনার, ছেলের বউটাও তো আপনারই। আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েরা ডিপ্রেশনে থাকে শুধুমাত্র ফ্যামিলিগত প্রবলেমের কারণে। তারা হয়তো প্রবলেমগুলো সলিউশন নিজে করতে পারে না, আবার পার্টনারের কাছ থেকেও তেমন একটা সাপোর্ট পায় না। তাই একা একা সবকিছু সহ্য করে কষ্ট পেতে পেতে একরাশ অভিমান বুকে জমাট বেঁধে ডিপ্রেশন তার মাঝে ভর করে নেয়। আর এইদিকে আমাদের সমাজে ডিপ্রেশন বা মানসিক অশান্তি তেমন কোনো একটা মূল্যই নেই। এগুলোকে ঢং অথবা নাটক হিসেবে মনে করা হয়, কারণ আমাদের সোসাইটিতে একাডেমিক শিক্ষা থাকলেও সামাজিক শিক্ষার বড়ই অভাব। আমরা নিজেদেরকে সামাজিক বলি ঠিক, কিন্তু সামাজিকতা রক্ষা করতে জানি না। আমরা ঘরের ছেলেদের বউদের টাইট দেওয়া শিখাই, তার সাথে বন্ধু হওয়া শিখাতে পারি না। একটা মেয়ে যদি বিয়ের পর তার পার্টনারের সাথে মন খুলে কথাই বলতে না পারে, তাহলে সে সেই সংসারে ভালো থাকবে কি করে? আমরা এই বিষয়গুলো একদমই ভাবতে চাই না। আমরা জাস্ট আদালতের মতো একটি রায় দিয়ে দিই, কার দোষ বেশি কার দোষ কম এগুলো নিয়েই পড়ে থাকি। মাঝে মাঝে কিছু পোস্ট চোখে পড়ে, মেয়েরা চাকরি কেন করছে, চাকরি করলে ঘরের বাচ্চা সামলাবে কে, সংসার সামলাবে কে, রান্না করবে কে, অথবা ঘরে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে তাদের দেখাশোনা করবে কে। একটু চিন্তা করলেই এসবের অল্টারনেট সলিউশন আছে, কিন্তু সেটা তো আমরা চাই না। আমরা মেয়েদের দায়িত্বগুলো কি কি সেটা ধরিয়ে দিতে অনেক ব্যস্ত, কিন্তু একটা সংসারের সব দায়িত্ব কি শুধু মেয়েদেরই হবে? দায়িত্ব পালন করা নিয়েও কোনো সমস্যা না, আসলে সমস্যাটা হচ্ছে মেয়েরা এত কিছু করেও মেয়েরা তাদের যোগ্য সম্মানটা পায় না। আমি বলছি না ঘরের কাজ করা খারাপ, আমিও আমার ঘরের কাজ নিজেই করি, তবে এর মানে এই না এই দায়িত্বটা শুধু আমার একার। কখনো আমি একটু অসুস্থ হতে পারবো না, কখনো নিজে চাইলে একটু বাহিরে যেতে পারবো না, অথবা নিজেকে আত্মনির্ভরশীল করতে পারবো না। বিয়ে মানেই যেহেতু দুইজন মানুষ, তাই সংসার এবং যাবতীয় সবকিছুই কিন্তু দুইজনেরই। তাই সবসময় একজনকে ব্লেম দেওয়াটা উচিত না, দায়িত্বের ভারটা শুধুমাত্র একজনের কাঁধেই চাপিয়ে দেওয়া উচিত না। তো যাই হোক, খাবার দাবার দেওয়ার পর সবাই খেয়ে নিলাম, তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম, খুব সুন্দর একটি সময় কেটেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।